বিশ্বব্যাপী এখন আলোচনার বিষয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। বহু প্রতীক্ষিত এ চুক্তি হওয়ার পর কেমন আছেন গাজাবাসী? বিশ্ব নেতাদের প্রতিক্রিয়াই বা কি এমন কারণ ছিল যার জন্য হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে 15 মাস অপেক্ষা করতে হলো? আজ সেসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। বহু প্রতীক্ষিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভয়াবহ যুদ্ধ থেকে মুক্তির আশায় বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন অনেকে। রামাল্লার রাস্তায় মিষ্টি বিতরণ করেছেন ফিলিস্তিনিরা। আমি ভাষা হারিয়ে ফেলেছি। যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য দুঃখ হচ্ছে। তবে এই গণহত্যা বন্ধের খবরে বর্ণাতীত আনন্দ হচ্ছে আমার, কারণ প্রত্যেক সেকেন্ডেই আমাদের ভয় হতো আমাদের উপর বোমা নিক্ষেপ করা হতে পারে। খুশির কথা, এর অবসান ঘটেছে। গাজা উপত্যকার ঘরে ঘরে এ আনন্দ ছড়িয়ে পড়বে। আমি কাঁদতে চাই, কিন্তু কাদার মতো পর্যাপ্ত জল আমার চোখে নেই। গাজা উপত্যকায় যা হচ্ছে তাতে প্রতি মুহূর্তেই আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হতো। এর উল্টো চিত্র রয়েছে। যুদ্ধবিরতির ফলে নিজ এলাকায় ফেরার সুযোগ পেলেও প্রিয় স্বজন আর বসবাসের মতো বাড়ি অবশিষ্ট না থাকায় আনন্দের মাঝেও গাজাবাসী বিষাদের ছাপ আড়াল করতে পারছে না। আমি খুশি এবং একই সাথে দুঃখ ভারাক্রান্ত। আমরা বাড়ি ফিরছি, কিন্তু আমাদের নাতি নাতনি, বাবা, ভাই, কাজিন, প্রতিবেশী এবং ঘরবাড়ি হারিয়েছি। আমরা কি বলতে পারি সবকিছুর জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। পরিবারের সদস্য ও পরিজন হারানোর বেদনায় হৃদয়ের রক্তক্ষরণ ও আর্তচিৎকারও থামেনি। যুদ্ধ কেড়ে নিয়েছে 46,700-র বেশি ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন উপত্যকাটির আরও লক্ষাধিক মানুষ। 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে 2023 সালের 7 অক্টোবরে শুরু হওয়া এই একতরফা যুদ্ধের অবসান ঘটবে। সে কারণে 15 মাসের ভয়াবহ যুদ্ধে সবকিছু হারিয়েও নতুন করে বাঁচার আশা দেখছেন গাজাবাসী। আমরা আনন্দিত, কিন্তু 14 মাস ধরে নিখোঁজ হওয়া আমার 4 জন সন্তানের কথা মনে করেছি। তাদেরকে আমি দেখিনি। আমি স্বস্তি পাচ্ছি যে যুদ্ধবিরতি হবে। অন্যদিকে সন্তান ও বাড়ি হারানো আমি দুঃখ ভারাক্রান্ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মোটা দাগে যুদ্ধবিরতিকে ইসরায়েলি সেনাদের হাতে শোষণ, বঞ্চনা, হত্যাকাণ্ড আর বোমাবর্ষণ থেকে বাঁচার পদক্ষেপ হিসেবেই দেখছে গাজাবাসী। অন্যদিকে ইসরায়েল সরকার এ চুক্তিকে দেখছে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মি মুক্তির পদক্ষেপ হিসেবে। এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের ছেলেমেয়েদের আমাদের কাছে ফিরিয়ে আনার চেয়ে বড় নৈতিক, মানবিক, ইহুদি বা ইসরায়েলি বাধ্যবাধকতা আর নেই। ইসরায়েলি সাধারণ মানুষও মিশ্র প্রতিক্রিয়া জানান। হামাসের হাতে জিম্মি থাকা স্বজনদের ফিরে আসার প্রহর গুনছে তারা। যদি চুক্তিটি ঘটে, আমি জানি না কিভাবে ওফার ফিরে আসবে। সে বেঁচে আছে কিনা তাও জানি না, তবে আমি বিশ্বাস করি সে বেঁচে আছে। আমি সত্যি আশা করি যারা মুক্তি পাবেন তিনি তাদের মধ্যে থাকবেন। শুরু থেকেই যুদ্ধ বন্ধের দাবি উচ্চারিত হয় বিশ্বের সব প্রান্ত থেকে। তবে বিশ্বজুড়ে এসব আহ্বান কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। যুদ্ধবিরতি চুক্তির পর চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। কাঙ্ক্ষিত এই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কেন এত দেরি হলো? দ্রুত চুক্তি বাস্তবায়ন করা গেলে আরও বেশি ফিলিস্তিনি প্রাণে বেঁচে যেতেন। হামাসের হাতে থাকা বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মির প্রাণও রক্ষা করতে পারত ইসরায়েল। এ কথা সত্য যে শুরু থেকেই কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি দুপক্ষ। তবে যুদ্ধবিরতিতে পৌঁছাতে এত দেরি হওয়ার জন্য মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই দায়ী। গাজায় দুর্বিষহ মানবিক বিপর্যয় সত্ত্বেও নতুন নতুন শর্ত দিয়ে বারবার যুদ্ধবিরতিকে পিছিয়ে দেন তিনি। ইসরায়েলের সরকার শুরু থেকেই বলে আসছিল তারা হামাসকে পুরোপুরি নির্মূল করতে চায়। তবে হামাসকে সমূলে ধ্বংস করা যে অসম্ভব তা শুরু থেকেই স্পষ্ট ছিল। কারণ প্রায় 2 যুগ ধরে গাজা ভূখণ্ড শাসন করছে গোষ্ঠীটি। তাদের সদস্য সংখ্যাও কম নয়। ইসরায়েলি সরকারের বেপরোয়া মনোভাবই যুদ্ধকে 15 মাস দীর্ঘ করার পেছনে ভূমিকা রেখেছে।
মার্কিন প্রভাবশালী টাইম ম্যাগাজিনও জানায় নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের মধ্যেই নিহিত রয়েছে যুদ্ধবিরতিতে পৌঁছাতে এত সময় লাগার কারণ। টাইমের মতে দুজন অতি উগ্র ডানপন্থী মন্ত্রীর জোরেই প্রধানমন্ত্রী হিসেবে টিকে আছেন নেতানিয়াহু। এর মধ্যে একজন ইতামার বেন গাভির। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে বের করে দিয়ে উপত্যকাটি দখল করার অভিলাষ ছিল তার। কিন্তু ২০ লাখ উদ্বাস্তু আশ্রয় দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য না থাকায় মিশরও স্বেচ্ছায় তাদের গ্রহণ করতে রাজি ছিল না। এতে ইসরায়েল আরেকজন উগ্র ইহুদিবাদী মন্ত্রী বেজালেল স্মোটরিচ এমন পরিস্থিতি তৈরির পক্ষে ছিলেন যাতে গাজা উপত্যকা ছেড়ে স্বেচ্ছায় চলে যাওয়ার ছাড়া আর কোনো উপায় না থাকে ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতি হলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুঁশিয়ারিও দিয়েছিলেন বেন গাভির। আর তাহলে নেতানিয়াহুর ক্ষমতার খুঁটিও নড়বড়ে হয়ে যেত। যুদ্ধ শেষ হওয়া মানেই ৭ই অক্টোবর হামাসের হামলা প্রশ্নে আবার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার বিষয়টি সামনে আসবে। নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে তা ফের চালু হবে। এতে ক্ষমতায় থাকতে পারবেন না তিনি। শেষ হবে রাজনৈতিক জীবনও, হতে পারেন গ্রেপ্তার। তাহলে এখন কেন যুদ্ধবিরতি চুক্তি হলো? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হতে পারে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন। চুক্তি সম্পূর্ণ না হলে সমস্ত নরক ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। আগামী ১৯ তারিখে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। পরদিনই ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুমকি দেখিয়ে অতি উগ্র ডানপন্থীদের বুঝ দেওয়ারও অজুহাত খুঁজে পান নেতানিয়াহু যে যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো উপায় ছিল না তার। ফারুক হোসেন, RTV।